লালন পালন করলেন। 2 বছর পরে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে দিয়ে আসবেন, কিন্তু মনে চাইতেছে না দিয়ে আসার জন্য, তারপরে দেওয়া লাগবে। কিন্তু মক্কার জমিনে তখন মহামারী শুরু হয়ে গেছে। রোগ বিভিন্ন রোগ আছে না নাই? মহামারীর কারণে মা আমেনা বলতেছেন মুহাম্মদকে নিয়ে যান, আরো কিছুদিন রাখে। আরে মাত্র সাথে কথা শুনে খুশি হয়ে গেলেন, আমার নবীকে নিয়ে আসলেন। এইভাবে রাখতে রাখতে যখন নবীর বয়স 4 বছর কিংবা 5 বছর, এমন অবস্থায় একদিন নবী বলেন, মা আমার আব্দুল্লাহ কই? মা হালিমাতুস সাদিয়া বলেন, তোমার আব্দুল্লাহ বকরি চড়ানোর জন্য মাঠে গেছেন, বকরি চড়াইতেছেন। মায়ের নবী বলেন, মা আমিও ভাইয়ের সাথে বকরি চড়াইব, আমিও সেখানে যাইতে চাই। মা হালিমাতুস সাদিয়া বলেন, ঠিক আছে তুমি সেখানে যাও। এইভাবে ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়াইতেছেন, কারণ ভাই একা কষ্ট করবে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ বাড়িতে থাকতে হতে পারে না। জন্যই এক মুসলমান ভাই আরেক মুসলমানের ভাই, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান কষ্ট করে তুমি তাকে সাহায্য করো, বিপদে পড়লে তাকে তুমি সাহায্য করো। এক ভাই যদি কোনো সমস্যায় পড়ে রোগে আক্রান্ত হয়, আরেক ভাই পাশে দাঁড়াবে, তাই হল মুসলমানের ভাই। কিন্তু ধাক্কা দেওয়া দূরে সরানোর কোনো সুযোগ নাই, তাহলে কিন্তু গুনাহগার হওয়া লাগবে। এজন্যই নবী শিখাই দিলেন ভাইয়ের পাশে দাঁড়াইতে হবে। যদি কেউ কোনো ভাইয়ের পাশে সাহায্য হিসাবে তারা বিপদের সময়, ওই ভাই যখন বিপদে পড়বে, আমার আল্লাহ তাআলা ওই ভাইয়ের সাহায্য বিভিন্ন মানুষ আল্লাহ তাকে সাহায্য করবে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবী বলেন, যে ব্যক্তি মানুষকে সাহায্য করে না, রহম করে না, দয়া করে না, আমার আল্লাহ তাআলা তাকে রহম করেন না, দয়া করেন না। ঠিক নি? বয়ান বুঝতেছেন? এখানে অনেক কিছু আছে। এজন্য মানুষ হইয়া মানুষের উপর দয়া করবেন। এক মানুষ আরেক মানুষের দয়া করবে। মা বাবা দুর্বল, বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের করণীয় হলো মা বাবাকে সাহায্য করা, মা বাবার খোঁজ খবর নেওয়া, মা বাবার কী লাগবে সব কিছু ব্যবস্থা করা দায়িত্ব হলো সন্তানের। এখন কীগুলো ভুলে গেছে, সময় নাই, ওইগুলো কোথায় বয়ান করে আপনাদের শোনাবো যে ওইটাও না। তা না হইলে ইনশাআল্লাহ একটু বলতাম, আজকে বাবারা কত অবহেলিত, মা কত অবহেলিত, একবার আরেকবার পিছনে তারাই না, সাহায্য করে না, কত সমস্যা আমি করি। এজন্য আমি বোঝাইতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়ের পাশে গিয়ে একটু বকরিটা একটু সাহায্য করলেন। এই মুহূর্তে বলে 2 জন ফেরেশতা আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ধরলেন, ধরিয়া বুক চিরিয়া নবীজির কলব মোবারক থেকে একটা গোশত টুকরা বাইর করলেন, বাইর করে ফেলাইয়া দিলেন। বলে কলব মোবারকটা স্বর্ণের তস্তরের ভিতরে রাখিয়া জিবরাইল আলাইহিস সালাম দৌড় করিয়া আবার কলবটা নবীজির দেহের ভিতরে রাখিয়া দিলেন। বলে কাটা লাগলো না, সেলাই করা লাগলো না। এমন অবস্থা নবীজিকে ছোটবেলায় জিবরাইল আলাইহিস সালাম কলব চাক করেছেন, সিনা মুবারক চাক করেছে ছোটবেলায়। এদিকে আব্দুল্লাহ দৌড়াইয়া মায়ের কাছে গিয়ে হাজির, বলে আম্মা জান, আমার ভাই মুহাম্মদকে দুইজন সাদা মানুষ সাদা কাপড় পরিধান অবস্থা আসিয়া আমার ভাই মুহাম্মদকে ধরিয়া সিনাটা ছিঁড়িয়া ফেলেছে। ও আমার ভাইয়া দুনিয়ায় নাই। এদিক দিয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তেনার স্বামী সহ দৌড়াইয়া মরুভূমি আসলেন। আসিয়া দেখে আমার নবী 4 বছরের বয়সে মাত্র কাঁপতেছেন, ভয় পাইছেন। বলল, মুহাম্মদ বাবা তোমার কি হয়েছে? বলে 2 জন সাদা মানুষ সাদা কাপড় পরিধান করে আসিয়া আমার সিনাটা করলেন, ওখান থেকে যেন বের করিয়া আবার দৌড় করে রাখিয়া দিলেন।
বলে এই ঘটনা শোনার পর হালিমাতুস সাদিয়া চিন্তায় পড়ে গেলেন। বলে সিনাও তো কোনো কাটা লাগে নাই, তো পড়াশোনা করা লাগে নাই, হয়ে এবার নবীকে মার কাছে দিয়ে আসলেন। এবার মা আমেনা বলতেছেন, আমার সন্তান মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, আল্লাহ তাআলা আমাকে ঘুমের ঘরে দেখাইছেন এই মুহাম্মদ আখির জামানার শেষ নবী, আল্লাহ তিনাকে বানাইবে। এজন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কলব ছোটবেলায় চাক করেছেন, পরিষ্কার করেছেন, জান্নাতের পানি দিয়ে দৌত করেছেন। কারণ হলো বাচ্চাদের ছোটবেলা একটা খেলাধুলার নেশা থাকে, বাচ্চারা খেলাধুলা করে দুষ্টামি করে আউলা জাউলা করে বলে মারপিট করে। ছোটবেলায় যেন এই অভ্যাসটা দূর করার জন্য জিবরাইল আলাইহিস সালাম আসিয়া নবীজির কলব মোবারক চাক করিয়া পরিষ্কার করিয়া জান্নাতের পানি দ্বারা দৌত করে দিলেন, এলেম দান করলেন, হিকমত দান করলেন। বলে ছোটবেলার যে খারাপ বদ অভ্যাসগুলো ওইগুলো সব অটোমেটিক কলব থেকে দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার নবীকে ছোটবেলা থেকে এইভাবে সামনের দিকে আগায় নিয়ে যাইতেছেন। আজকের পরে পর্যন্ত থাকলো, আল্লাহ যদি কবুল করে এরপর থেকে নবীজির বরকত আরও কি হবে। নবীজি জিন্দেগি ৬৩ বছরের হায়াতের আলোচনা ইনশাআল্লাহ শুনতে পারবেন। যদি নবীজির আলোচনাগুলো শুনেন, আগে কখনোই ঘটনা আমার মনে হয় নবীজির এই ঘটনা আপনারা শুনছেন কি না। যদি এখন শুনলে ভালো লাগলো, ইমান তাজা হবে। বলে নবীজির আলোচনা যত শুনবেন আপনার আমার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। ঘুমাইতেছেন না? জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। নবীর আদর্শবান হওয়া যাবে। আপনার আমার সন্তানটাকেও আপনি আমিও নবীর মতো হইতে পারবো। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির আলোচনার বরকত, রহমত, নূর আল্লাহ আমাদের প্রত্যেককে দান করেন। সবাই বলে আমিন। আমিন। খারাপ লাগলো আগে আগে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা বিষয় না বললে না হয়।